নাম দিছে মমতাজ। একটা দুইটা নয়, তার স্ত্রীর গর্ভে 14টা বাচ্চা। কয়টা? কথা কন না কেন? আর আমাদের হুজুরদের 3-4টা হইলেই লোকেরা কয় হুজুরদের বাচ্চা এমনিও বেশি হয়। আমি একবার ঠাকুরগাঁ যাব, তো বিমানে উঠছি, আমার পাশে এক নেতা, এরকম লম্বা লম্বা চুল, মোছো বড়। চুল লম্বা অসুবিধা নাই, এটা সুন্নত নাকি, কিন্তু মোছো কি বড়। তো আমারে জিগাইতেছে হুজুর কোথায় যাবেন? আমি কই ঠাকুরগাঁ। কয় মাহফিল আছে? আমি কই হ্যাঁ। তা আমারে জিজ্ঞাসা হুজুর ছেলে মেয়ে কয়জন? আমি কই আপনার কয়জন? কয় না হুজুরদের তো ছেলে মেয়ে বেশি হয়, এই জন্য জিগাইতেছি। আমি কই আপনি আগে কন, তারপরে আমি কমু। কয় 5টা। আমি কই আপনার চেয়ে এখনো 2টা কম আছে। কয় হুজুর বলেন কি, হুজুরদের তো ছেলে মেয়ে বেশি হয়। আমি হাসি দিয়া কইলাম হুজুরদেরই তো ছেলে মেয়ে বেশি হবে, কারণ হুজুররা তো কখনো জিনা কইরা যৌবন খরচ করে না। আপনার মতো নেতারা তো 200 টাকা দিয়েও জিনায় লিপ্ত হয়ে যায়। হাসি দিয়া কয় হুজুর আমারে কইলেন? আমি কই না, আপনার মতো যারা। মনোযোগ আছে আপনাদের? আমি কি বললাম? আপনার মতো যারা। আমার কলেজার ভাইয়েরা, কথাগুলা মনোযোগ দিয়ে শোনেন। এই বাদশাহ শাহজাহানের স্ত্রীর গর্ভে একটা দুইটা নয়, 14টা বাচ্চা হয়েছে। কয়টা? 14টা বাচ্চা হয়েছে। কত ভালোবাসতো তার স্ত্রীকে। 18 বছরের সংসারে 14টা বাচ্চা। মমতাজ কখনো গর্ভবতী ছাড়া ছিল না, ইতিহাস পড়লে আপনি পাবেন। সেই মমতাজের জন্য তাজমহল বানাইছে বাদশাহ 20 বছর লাগাইয়া। কত ভালোবাসতো স্ত্রীকে। আপনি তার কবরটা খুলে দেখেন, তাজমহল উল্টায় দেখেন, একটা হাড্ডির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। कैसे कैसे ताजेदारे रानिया शहजादिया तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। मिन्हा खलकनाकुम व फीहा नुईदुकुम व मिन्हा नुखरिजुकुम तारतान उखरा। আপনাদের এই গ্রামে কবরস্থান আছে না নাই? আহারে, কবর করতে যায় আগের দিনের কবরের মধ্যে হাড্ডি পাওয়া যায় কি যায় না? এরপরও সোজা হই না। বাংলাদেশে এমন কবর খুঁড়া লোকও আছে, কবরও খুঁড়তেছে, সিগারেটও টানতেছে, কবরটা খুঁড়তেছে, রেস্টের সময় বিড়ি টানে, এমন লোক আছে না না? কি শিখলা তুমি কবরের কাছে এসে? আল্লাহ রাসূল বলেছেন কবরের কাছে যাবা আখিরাতের কথা মনে হয়। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যেই লোকটা কবর খুঁড়তে আইসা বিড়ি খাইলো, আখিরাতের ভয় কি তার আছে? আর আসতে কোন কবর খুঁড়তে যাইয়া বিড়ি খাইতেছে এমন লোক আপনারা জীবনেও দেখেন নাই। তার মানে আখিরাতের ভয় হৃদয়ের ভিতরে ঢুকে নাই। আখিরাতের ভয় যদি হৃদয়ে না ঢুকে, ওই লোকটা যদি কাবা ঘরের পাশেও বাস করে, এই লোক সোজা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আবু তালিবের কথা মনে আছে আপনাদের? বুখারীর হাদিস পড়ে দেখেন। শেষ সময়ে সে রাসূল যায় কয়, চাচা কালিমা পড়েন। কয় না বাতিজা সম্ভব না, দল পাল্টাবো না। দল পাল্টাবো না। কয় চাচা একবার বলেন। কয় না একবারও বলবো না। রাসূল কাঁদতেছে, কয় চাচা গো ঠিক আছে, একবারও যদি না বলেন, শুধু আমার কানে কানে বলে। চাচা কয় না কালিমা পড়বো না। কালিমা পড়লে লোকেরা বলবে শেষ বয়সে আমি নিজের ধর্মের মধ্যে চুলকালি মারছি, এটা আমার দ্বারা হবে না, আমি লাঞ্ছিত হতে পারবো না, বেজ্জিত হতে পারবো না। এবার কয় চাচা জোরে বলার দরকার নাই, আমার কানের কাছে কালিমাটা বলো, আমি কিয়ামতে তোমারে সুপারিশ করব। এবার চাচা কয় না এটাও করব না। রাসূল বলতেছেন ঠিক আছে, এটাও যদি না করেন আপনি তো জাহান্নামের আগুনে জ্বলবেন। এবার চাচায় কয় বাতিজারে, জাহান্নামের আগুন লজ্জা চাইতে আরো বালা। আল্লাহ রাসূল কয় ঠিক আছে চাচা তুমি জাহান্নামে যাও, আমি চাই না, আমি কালিমাটা পড়ি, তুমি আমার সাথে মুখটা নাড়ো, মুখটাকে এই ঠোঁটগুলো তুমি নাড়ো। এবার রাজি হইছে? কথা কন না কেন? রাজি হয় নাই। আমার কলিজার বের। এবার রাসূল কাঁদতেছে। আল্লাহ আয়াত নাযিল করে বলে দিছে,
হাবিব আপনি চাইলেই তো কাউকে ভালোবাসা দিয়ে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিটা কার কাছে? আরে এ কথা যদি আমরা বুঝতাম। অকলিজার ভাইয়েরা, এই যে মাহফিল হইতেছে, অনেক দূর থেকে লোকজন আসছে, আমি কয়েকটা চেহারা দেখে বুঝছি, কিন্তু এই গ্রামের মাহফিল। এখন দোকানে বসে বসে ঘোরাঘুরি করে, ঘরে বসে বিড়ি খায়, এমন ডাকাই তো আছে না? নাই? কপাল পোড়া। বলেন কি পোড়া? কপাল পোড়া। আমাদের বাংলাদেশের কুমিল্লা একটা প্রবাদ বাক্য আছে, ঠাইসা দিলে ভাইসা উড়ে, যার নসিবে নাই। এ কথার অর্থ বুঝেন তো? আপনি তারে ঘষলে লাভ হবে কি? তার তো নসিবে নাই। তার কি নাই? নসিবে নাই। এত বড় মাওলানা মুফতি হুসাইন আহমদ কাসিমি হুজুর, সারা বাংলাদেশে তিনি ঘরে, সারা বাংলাদেশে তারে চিনে। উনি আসছে, কিন্তু হেতে বোধে বয়ে বয়ে বেরি খায়। হেতের বউ কয় যাও না মাহফিলে। কয় মাহফিলে যায় কি হইব? হুজুররা যা কয় আমরাই জানি। ওযুটা করতে গেলে ঠিক মতো করতে পারে না, জানাজা পড়তে গেলে হুজুরে দমকায়, নিয়মটা কইয়া দেন। তো আগে শিখলি না কেন? কথা বলবো? যেই নেতা, যেই সর্দার না জানাজা পড়তে আইয়া হুজুর রে কয় হুজুর নিয়ম বলে দেন, নিয়ম বলে দেন। হে হুজুর হেতে কয় হুজুরা যা কয় সব জানি। কথা ঠিক না? অহংকারী। বলেন কি? সেদিকে গেলাম না, আমি কথা বলতেছিলাম। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের কি হলো? সম্পদের পেছনে দৌড়াও ততক্ষণ, প্রাচুর্যের পেছনে, শান শৌকতের পেছনে, নামের পেছনে দৌড়াইতে থাকো ততক্ষণ, কবরে চলে যাও না যতক্ষণ। এবার আপনারা আমার একটা প্রশ্নের জবাব দেন, মানুষ যত বুড়া হয় টাকার মায়া তত বাড়ে না কমে? মসজিদের কালেকশন চলতেছে, খতিব সাহেব জুমার দিনে টাকা দাবি করছে, মসজিদের ফ্যান লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, টাকা দেন। যুবকেরা টাকা রাখে মানি ব্যাগে অথবা পকেটে, বাইর করে ঠাস ঠাস করে দিয়ে দেয়। আর কিছু মুরব্বী আছে টাকা রাখছে রুমালের মধ্যে ফাঁসটা গিরা দিয়া, ওনার গিটটা খুলতে লাগে 10 মিনিট। এমন মুরব্বী আছে না নাই? আবার টাকা গণার সময় 1 টাকারে ডলা দেয়, 4 বার বেশি নিয়ে আবার চলে যায়। কথা কন না কেন? কয়বার? কয়বার? 4 বার ডলা দেয় এমনে। নোট বেশি গেল কিনা, টাকা বেশি গেল কিনা। আরে মাহফিল চলতেছে আজকে, মুরব্বী বেটা একা বাড়িতে থাকে, মুরব্বী পুরুষ বলতে আর কেউ নাই, বাকিরা বিদেশ। আরেকজন যায় কয় চলো না, আজকে তো কি বলে হাদিপুরে মাহফিল আছে। কয় বাড়ি পাহারা দিব কেডায়? কথা বলেন, আছে না? তা আপনি মরে গেলে বাড়িটা পাহারা দিব কে? মনে কষ্ট পাইয়েন না, এটাই তো চলছে। লোভ লালসা বাড়বে যত, অপরাধ হবে তত। এই জন্য আজকের মাহফিল থেকে বলতে চাই, অতীতে যা গেছে গেছে, তাওবা করার দরকার আছে না? প্রথমে এলাকার সর্দারি করে, ভালোই করে, লোকেরা পাম দিছে, কয় তুমি তো মেম্বার হইলে ভালো হয়। ওইসে মেম্বার, স্বাদ মিটছে না, আরো আছে। এখন কি হইতে চায়? এই তো বুঝে গেছেন, এখন চেয়ারম্যানই লাগবো। চেয়ারম্যানই হওয়ার পরে কয় ভালোই তো, লোকেরা জনপ্রিয়তা তো আছে, উপজেলা চেয়ারম্যান হওয়া লাগবে। উপজেলা চেয়ারম্যান হইয়া শান্তি নাই, এমপি হওয়া লাগবে। উপজেলা চেয়ারম্যান হইয়া এরপরে এমপি হইছে, এরকম নেতা আমাদের দেবিদ্বারে নাই। তো থামলো না কেন? কারণ থামে নাই কেন? লোককে সামলাতে পারে নাই। শুধু আপনাদের দেবিদ্বার বলে কথা না, আমি বুঝাইলাম আর কি আপনাদেরকে, এরকমের নেতা আছে না নাই? আমি সম্ভবত নওগাঁতে এক জায়গায় মাহফিলে গেছিলাম। আমাকে একটা মাটির ঘরে নিয়ে রাখছে, 3 তলা মাটির ঘর। কয়তলা মাটির ঘর? বাড়ির মালিক এসে হাসতেছে আমার কাছে, কয় হুজুর আমি বাংলাদেশে এক ব্যক্তি, মেম্বার থেকে হইতে হইতে এমপি হইছি। কি বুঝছেন? প্রথমে কি হইছে? মেম্বার, এরপরে চেয়ারম্যান, এরপরে উপজেলা চেয়ারম্যান, এরপরে কি হইছে? এরপরে আমি কি আর কোনো চাহিদা আছে না? কয় হুজুর আছে। কয় কি মন্ত্রী? তার মানে বোঝা গেল চাহিদা বাড়তেই আছে, বাড়তেই আছে। মেম্বার যখন হইছে দুর্নীতি তেমন করে নাই, মাঝে মধ্যে বিড়ি টিড়ি মানুষের থেকে খাইছে, কিন্তু চেয়ারম্যান হওয়ার পরে এখন দুর্নীতি বাড়ছে না কমছে?
যখন চেয়ারম্যান হয়ে গেছে মাথায় ঢুকছে যত কোটি টাকা লাগুক আমাকে এমপি হওয়া লাগবেই। এমপি হইতে যায় কত মানুষের উপরে জুলুম করে, এমপি হওয়ার পরে কত টাকা মাইরা খায়, এক একটা রাস্তা থেকে কত লক্ষ টাকা খায় আল্লাহ ছাড়া কেউ জানে না। এই বাংলাদেশে শান্তি পাবেন না ততক্ষণ রাজনীতিকে ব্যবসায়ী হিসাবে নেতারা ব্যবহার করবে যতক্ষণ। তোমারে তো এমপি হওয়ার শখ কেন? 5 কোটি টাকা দিয়ে তুমি এমপি হতে চাও, তার মানে 5 কোটি টাকা খরচ করলে 500 কোটি টাকা বানানো যাবে। কথা কি ঠিক বললাম? আমার কলেজার ভাইয়ারা, তাহলে দিনে দিনে মান শান শৌকত এটার চাহিদা মানুষের হৃদয়ের ভিতরে বাড়ে না কমে? বাড়ে। আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে অবস্থানে নিয়ে যেতে চায়। এই কথাটা আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের কি হলো? কবরে চলে যাও না যতক্ষণ, তোমরা ঠান্ডা হও না ততক্ষণ। এই কথাটাই আল্লাহ বলছেন। হযরতে মূসা আলাইহিস সালাম, নাম শুনছেন? কি নাম? ফেরাউনের সামনে যায় দাওয়াত দিতেছে। ফেরাউন উল্টা প্রশ্ন করতেছে, ফামান রব্বুকুমা ইয়া মূসা। এই সবার মধ্যে অনেক লোক ছিল, কিন্তু মুমিন ছিল মাত্র 2 জন। এই জন্য ফেরাউন দ্বিবচন শব্দ তাসনিয়া ব্যবহার করছে, ফামান রব্বুকুমা ইয়া মূসা। ও মূসা, তোমার আর হারুনের রবকে? মূসা আলাইহিস সালাম জবাব দিবেন, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব তিনি যিনি সৃষ্টি করেছে, আমাদেরকে হেদায়েত দান করেছেন। এটা শোনার পরে ফেরাউনের রাগ হইছে। ফেরাউন বলতেছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি তো বড় রব, আমি তো মানুষকে চালাই, আমি তো সব মানুষকে খাবার দাবারের ব্যবস্থা করি। এই অহংকারের কারণে তাকে আঙ্গুল দিয়া দেখায়া দিছে মূসা আলাইহিস সালাম, মিনহা খলাকনাকুম। পড়তে ইচ্ছা করে না? পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ফেরাউন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতে তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে আবার উঠানো হবে, আল্লাহর আদালতে তোমাকে হিসাব দেওয়া লাগবেই। কত মানুষের দাফন করলাম, কত মানুষের জানাজায় গেলাম, কিন্তু নিজের জানাজার চিন্তা একবারও মাথায় ঢুকলো না, এমন মানুষ আছে না? আমার জীবনে আমি লাশ কবরে নামাইতেছে, এই অবস্থায়ও একজন আরেকজনকে গালাগালি করতে দেখছি। বুঝেন নাই কথা? এখন লাশ নামাইতেছে, ইমোশনাল অবস্থা। এর চাইতে ভয়ানক কাজ দুনিয়াতে আর আছে? আপনি লাশ নামাইতেছেন, ভয়ের ব্যাপার না? কিন্তু একজন একটু উল্টা করে ধরছে, আরেকজনের সোজা ধরছে, হেতে এর ধরে গালি দেয়। দেখেন নাই জীবনে? গালির নমুনা কি? তার মানে বোঝা গেল আখেরাতের ভয় হৃদয়ের ভিতরে ঢুকে। মুরাদনগরের এক জানাজায় গেছি। জানাজার নামাজের পরে 2 দলে লাগছে ঝগড়া। এক দলে কয় মুনাজাত করো, আরেক দলে কয় করো না। মনোযোগ আছে আপনাদের? এখন আরেক বেটা কয় না, মুনাজাত করতে দেবো না। এবার আরেক বেটার এই লম্বা দাড়ি, লম্বা পাঞ্জাবি, পাঞ্জাবিরে গোল করে বান্ধা কয়, হয় মুনাজাত করবি নাইলে তোরে খাদাইলাম। মনোযোগ আছে আপনাদের? পড়তে আইছে কি? বলেন বলেন, কি পড়তে আসছে? কিন্তু এখন বলতেছে তোরে এখন খাদায় ফেলবো। কি চরিত্র আমাদের! 2005-এ আমার জীবনের প্রথম হজ, তখন আমি ছাত্র, আমি তখন আরো বুড়া ছিলাম নাকি। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া কসবার দিকের এক ভদ্রলোক, তার 5টা ছেলে সৌদি আরবে থাকে। উনি বেনসন সিগারেট খাইতো তখন। কি সিগারেট? উনি ছেলেদেরকে বলছে, হজ করাইতে আনসত বালা কথা, সিগারেট ছাড়া চলতো না। আমি নিজে দেখেছি, মুজদালেফায় পর্যন্ত সে লুকায়ে সিগারেট খেয়েছে। খায় কোন সিগারেট? ফেরতে যেদিন ফেরত আসতেছি, বিমানে উঠতেছি, একজন আরেকজনকে ডাক দিতেছে, কয় এই বেনসন হাজি কি খবর? বেনসন হাজি কয় বালায় আছি।
আমি আশ্চর্য হয়ে গেলাম, ঘটনাটা কি? এবার জিজ্ঞেস করলাম, ভাই বেনসন হাজি কইলেন কেন? কয় হুজুর নাম দিছি বেনসন খাই যেহেতু, এখন থেকে বেনসন হাজি। হজ করে লাভ হয়েছে না লস হয়েছে? কত লাভ হয়েছে! বেনসন হাজি। মনোযোগ আছে আপনাদের? আমাদের তিতাস এলাকার এক লোকেরা কয় গরু চুরে হাজি। বুঝি না ঘটনাটা কি। পরে জানলাম দুই ঘটনা। কয় কি? এক নাম্বার ঘটনা ঘটছে, উনি যখন হজে গেছে, যাইয়া দে ওই জায়গায় এক মাথা কামাইলে 5 রিয়াল। মনোযোগ আছে? এক মাথা কামাইলে, তো উনি মনে করছে, তখন তো আর এত লোক বাংলাদেশ থেকে যায় না, অনেক আগের কথা। উনি মনে মনে ভাবছে 5 রিয়াল সোজা কথা না, মাথা তো বালাই কামাইতারি। এবার হজ সাইডে দিয়া মাথা কামানের চাকরি লইছে। যে কয়দিন ছিল ভালোই কামাইটা হয়ে আইছে। কেমনে যে কথা ফাঁস হয়েছে জানি না, লোকেরা ফাঁস করে দিছে গরু চোর হাজি। এই যে কাজটা সে করলো, লোভে পড়ে পড়ছে না? বলেন লোভে পাপ, বলবেন লোভে পাপ। বিশ্বাস করেন সকল পাপের মূল হইল লোভ আর মিথ্যা। এক চেয়ারম্যান, নাম বলবো না, আপনারা নাম বলে চিন্না ফেলাইবেন, আমার হাতে ধইরা মুসাফা করে কয়, ভাতিজা দোয়া কইর, 30 বছর চেয়ারম্যানই করছি, আল্লাহ আর লোভ নাই, আর লোভ নাই। নির্বাচনও বাদ দিছি, চেয়ারম্যানও বাদ দিছি, এখন হজ করে পড়ছি, আল্লাহ বিল্লাহ করতে চাই। আমি হাসি দিয়া কইলাম, চাচা ভালো কথা, 30 বছর চেয়ারম্যানই করছেন, এখন ভালো হয়ে যাবেন, এগুলা খারাপ কাজ ছিল, বুঝা গেছে। যেহেতু আপনি বাদ দিবেন, তাহলে জানতে চাই 30 বছরে যত গম চুরি করছেন, যত লোকের হক আদায়, যত লোকের হক নষ্ট করছেন, এগুলা ফেরত দিবেন না যতক্ষণ তাওবা কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাওবার শর্ত হলো 3টা 5টা। কয়টা? 3টা 5টা। তাওবার শর্ত কয়টা? 3টা যদি বলি, 3টা আগে বলি। 1 নাম্বার শর্ত হলো আপনি যে অপরাধ করছে এটা স্বীকৃতি দিবেন কার কাছে? আর 2 নাম্বার হলো আপনি ওয়াদা করবেন এই পাপ আর জীবনে এটা ছেড়ে দিবেন যে এই পাপ আমি আর করব না। আর 3 নাম্বার ওয়াদা হলো আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিবেন জীবন